এমন অবস্থা যে কারোর সাথে হতে পারে। ব্যস্ত সড়কের পুরনো ব্রিজের ভাঙা অংশ। ব্রিজের ভাঙা অংশ পার হলেই দোলনার স্বাদ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ব্রিজটি মানুষের ভোগান্তির অন্যতম একটি কারণ। সড়কের সকল ব্রিজ প্রশস্ত হলেও এই ব্রিজটি এখনো সেই পুরনো অবস্থায় রয়ে গেছে। সেজন্য প্রতিদিনই সাধারণ মানুষ যানজটের শিকার হয়। এই সড়কে প্রচুর যানবাহন চলাচল করে, তবুও ভাঙা অংশ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলার পথে ভাঙা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগের শিকার হয়। তাই কষ্ট হলেও ভাঙা অংশটি মেরামতের সিদ্ধান্ত নেই। যদিও বৃষ্টির কারণে এখন আবহাওয়া ঠান্ডা, তাই সড়কে এই কাজগুলো করতে তেমন সমস্যা হয় না। তাই স্থানটি মেরামত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণ সেখানে হাজির হয়, যেটি গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বনগ্রামে অবস্থিত। পূর্বে স্থানটি ফেরিঘাট নামেও সুপরিচিত ছিল। ইতিহাস বদলায়, সবকিছু পরিবর্তন হলে এই ব্রিজটির ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। তাই আদুবাইয়ের ভূমিকা এই ব্রিজটির ঠাঁই এখনো দাঁড়িয়ে আছে। তাই ভাঙা অংশের মেরামতের জন্য নিজ উদ্যোগেই কাজ শুরু করি। কুমার নদের উপর গড়ে ওঠা এই ব্রিজটির পাশে বনগ্রাম অবস্থিত হয়। এখানে সপ্তাহে দুদিন হাট বসে। তাই সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার এই ব্রিজে যানজট সর্বক্ষণ লেগেই থাকে, কারণ ব্রিজ দিয়ে পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে পারে না। এজন্য বড় একটি গাড়ি এই ব্রিজের উপর উঠলে যানজটের সৃষ্টি হয়, যা মানুষের দৈনন্দিন চলাফেরা এবং জীবনযাপনের উপর আঘাত আনে। তাছাড়া ব্রিজের ভাঙা অংশটি পার হওয়ার সময় ব্রিজে অনেক সমস্যা তৈরি হয়, যেমন কেউ এঁকে বেঁকে চলে, কেউ ডান পাশ দিয়ে চলে, কেউ বাঁ পাশ দিয়ে চলে, যেটা দুর্ঘটনা এবং যানজটের অন্য একটি কারণ। যাই হোক, ভাঙা অংশটি মেরামতের জন্য পিচ এবং পাথরের দরকার ছিল, কিন্তু সেটা আমার সামর্থ্যের বাইরে। তাই ইট বালু সিমেন্ট দিয়ে সেটা ঢালাই দেওয়ার চেষ্টা করলাম। তবে ঢালাইটি মজবুত করার জন্য পাথরে বালু এবং চিপ খোয়া ব্যবহার করলাম। যদিও এগুলো ব্যয় সাপেক্ষ, তবুও কাজটা অনেক ভালো হবে। তবে কাজ করতে বড় সুবিধা হচ্ছে ড্রাম বেঁধে পানিতে ফেলে পানি টেনে তোলা। টেনে তুলতে কষ্ট হলে বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়েনি। তবে একটি রহস্যজনক ব্যাপার, আমি যেখানে ঢালাই দিতে যাই প্রথমে গাড়ি চলাচল থাকে না, তারপর কোথা থেকে যে প্রচুর গাড়ি আসে তা ঠিক পায় না। আবার কাজ যেমনই করি না কেন, ছোট হোক বা বড়, সন্ধ্যা হবেই। তাই এই ব্যাপারটি আমার কাছে বড় অদ্ভুত লাগে। যাই হোক, সবাই মিলে হাতে হাতে ঢালাই কাজটি সম্পন্ন করার চেষ্টা করলাম। তবে গাড়ি চলাচল বেশি থাকায় এখানে কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি আবহাওয়া, তাই গাড়ির চাপ কম থাকবে, কিন্তু সেই আধ্যাত্মিক ব্যাপার, যখন কাজ শুরু করি তখন প্রচুর পরিমাণ গাড়ি এসে পড়ে। এজন্য ঢালাই কাজটি সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ ঢালাইয়ের উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় ঢালাই বারবার নষ্ট হয়ে যায়। এজন্য বারবার কাজটি করা লাগে, যা অনেক কষ্টকর। তবে এমন স্থানে কাজ করায় আমারও বুদ্ধি কিছু কম নয়, কারণ ঢালাই দেওয়ার পরে বালু সিমেন্ট মিশিয়ে এর উপর দিয়ে দিই যাতে তাড়াতাড়ি শক্ত হয়। এভাবে বড় বড় সড়কেও কাজ করেছি। তবে অনেক বন্ধুরই আমাদের কাজের প্রতি কিছুটা সন্দেহ আছে, যেমন তাদের প্রশ্ন থাকে কাজটি টিকবে কিনা। তাদেরকে বলবো মিনিমাম 1 সপ্তাহ পরে সেখানে ঘুরে দেখে আসবেন, খুব মজবুত ঢালাই থাকবে। যাই হোক, গল্পে গল্পে কাজটি সম্পন্ন হলো। এবার লক্ষ্য করুন মেরামত করার উপর দিয়ে গাড়িগুলো কত স্বাচ্ছন্দ্যে চলাচল করতেছে।